আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ভারতের যেই সেভেন সিস্টার্স আছে, এই সেভেন সিস্টার্সে আপনারা জানেন মণিপুর রাজ্য তারা স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এমনকি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণায় দেয়নি, তারা সেখানকার নারী, শিশু, বৃদ্ধ সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে এসেছে এবং আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে তারা সেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এমনকি সেখানকার যে ছাত্র সমাজ আছে তারা সেভেন সিস্টার্সের যে 7 রঙের পতাকা সেটা উত্তোলন করতেছে এবং ভারতীয় পতাকা নামিয়ে ফেলেছে। এমনকি ভারতীয় যেই সেনাবাহিনী সেখানে যে পাহারা দিচ্ছিল, সেনাবাহিনীর ওপর তারা হামলা করতেছে। তো এখান থেকে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি বলেছিলেন যে বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় তাহলে তার প্রভাব কিন্তু উপমহাদেশের অন্যান্য রাষ্ট্রেও পড়বে। এমনকি ভারতের সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে, নেপাল, ভুটান, মায়ানমার প্রত্যেকটা দেশেই এর প্রভাব পড়বে। আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে, এবং পাকিস্তানেও তার প্রভাব পড়েছে, পাকিস্তানের ছাত্র সমাজ জেগেছে, ইন্ডিয়া কলকাতার ছাত্র সমাজ জেগেছে, এখন সর্বশেষ সেভেন সিস্টার্সের মণিপুরী রাজ্যের ছাত্র সমাজ জেগেছে। কিন্তু তারও অনেক আগে মণিপুর রাজ্য কিংবা সেভেন সিস্টার্স তারা অনেক আগে থাকতেই স্বাধীনতা চায়। এমনকি 2019 সালে মণিপুরের 2 জন নেতা যারা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডে বসে, তো তারা মূলত অনেক আগে থাকতেই স্বাধীনতা চায়। কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে যে, আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান থেকে অনুপ্রাণিত হয়ে তারা অনেকটা সাহস পেয়েছে। তো আমরা এই ক্ষেত্রে ভারতের প্রতি আমাদের যে আহ্বান থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত হত্যা আপনারা বন্ধ করুন, বাংলাদেশের সাথে আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন এবং বাংলাদেশের যেই ন্যায্যতা এবং যেই সমতার দাবি সেগুলো আপনারা মেনে নিন। অন্যথায় বাংলাদেশের জনগণ আপনাদের বিপক্ষে অবস্থান নিতে বাধ্য হবে এবং বাংলাদেশের যারা সরকার আসবে তারাও জনগণের চাপে হোক কিংবা নিজেদের মেন্টালিটির জায়গা থেকে হোক, আদর্শের জায়গা থেকে হোক, তারা ভারতের সাথে বিরোধিতা করবে এবং এতে ভারতের আলটিমেটলি ভারতেরই ক্ষতি হবে। তো আমাদের দাবি থাকবে ভারত অচিরেই তাদের আগ্রাসী এবং বিভিন্ন ধরনের অনৈতিক কাজ থেকে বিরত রেখে সীমান্তে হত্যা বন্ধ করে বাংলাদেশের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য উদ্যোগী হবে এবং বাংলাদেশের প্রতি তারা সদয় হবে। এটা তাদেরকে কাজে প্রমাণ করতে হবে সীমান্তে হত্যা বন্ধ করে। আমরা 2-1 দিন পরই দেখতেছি যে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করতেছে। যে সাম্প্রতিক স্বর্ণা দাসকে হত্যা করার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে যে ভারত সীমান্তে যখন বাংলাদেশি কোনো নাগরিককে হত্যা করে তখন তারা দেখে না যে সে মুসলিম নাকি হিন্দু। ফেলানিকে মেরেছে, এখন স্বর্ণা দাসকে মেরেছে, তারা তো কোনো লিঙ্গ পরিচয় দেখেনি কিংবা তারা দেখেনি জাত ধর্ম, তারা বরং বাংলাদেশি হিসেবেই গুলি করে মেরেছে। তো এই ধরনের আগ্রাসী এবং সন্ত্রাসী কার্যক্রম যদি ভারত চালাতে থাকে তাহলে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক শিথিল হবে না এবং বাংলাদেশের সাথে তাদের ভালো একটা সম্পর্ক তৈরি হবে না, যার আলটিমেট প্রভাব ভারতের প্রত্যেকটা রাজ্যে পড়বে, এমনকি সেভেন সিস্টার্সেও পড়বে। আর বাংলাদেশের সাথে যদি তাদের সম্পর্ক খারাপ হয়, ইতিমধ্যে উপমহাদেশের অন্যান্য অঞ্চলেও তাদের সম্পর্ক খারাপ হয়েছে, এতে চীনের একটা প্রভাব তৈরি হবে এবং ভারত চীন থেকেও একটা হুমকির সম্মুখীন হবে। সো এই ক্ষেত্রে ভারতকেই উদ্যোগী হতে হবে। তো আজকের এই ভিডিওতে আমাদেরকে এই আহ্বান থাকবে ভারতের প্রতি। তো আপনাদের কি মতামত আছে আপনারা সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন।